আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিভোর্স কার্যক্রমের বিষয় নিয়ে, যে কী কী কয়ভাবে ডিভোর্স প্রদান করা যায় এবং কী কী প্রক্রিয়া অবলম্বন করলে আপনি ডিভোর্স দিতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটিকে চালু করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন ডিভোর্সের বিষয়ে আলোচনা করা যাক। ডিভোর্সের একটু সংজ্ঞা প্রদান করি। ডিভোর্স হলো এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে স্বামী স্ত্রী উভয় পক্ষে সামাজিকভাবে এবং আইনগতভাবে একটি সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। এই বিচ্ছিন্নের মাধ্যমে কিন্তু একজন স্বামী তার স্ত্রীকে আর স্ত্রী হিসেবে গণ্য করতে পারবে না, বা একজন স্ত্রী তার স্বামীকে স্বামী হিসেবে আর গণ্য করতে পারবে না। চিরতরে দুজন আলাদা হয়ে যাবেন। এটি হলো ডিভোর্সের প্রক্রিয়া, প্রথম ধাপ। প্রিয় দর্শক, একজন মানুষ কখন এই সিদ্ধান্তে উপনীত হয়? আসলে যখন পারিপার্শ্বিক যেই চাপ সৃষ্টি হয় বা তৈরি হয়, বা কোনো কারণে আপনি আর সংসারটি কন্টিনিউ করতে পারছেন না, মানে কোনোভাবেই তার সাথে আর যাচ্ছে না, সেই বিষয়গুলো মিলেই কিন্তু আপনি এরকম বড় একটি সিদ্ধান্ত নিয়ে থাকেন। যদিও ইসলামে একটি হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ হচ্ছে ডিভোর্স। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে এই ডিভোর্স কার্যক্রম প্রদান করা উচিত। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে কিন্তু তিনভাবে ডিভোর্স প্রদান করা যায়। প্রথমটি হচ্ছে আপনি স্বামী কর্তৃক স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন, আবার স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবেন দ্বিতীয় হচ্ছে, এবং তৃতীয় হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় মিলেই কিন্তু একসাথে বসে মিউচুয়ালি যে ডিভোর্স আছে সেটি আপনি দিতে পারবেন। এই তিনভাবে আপনি ফলো করলে আপনি ডিভোর্সের কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবেন। প্রিয় দর্শক, এরপর হচ্ছে যে ডিভোর্স প্রদান করতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। প্রিয় দর্শক, প্রথমেই আপনি যদি এককভাবে ডিভোর্স দেন, একতরফাভাবে ডিভোর্স দেন, স্ত্রী কর্তৃক তালাক হয়, তাহলে অবশ্যই যেহেতু আপনাকে হলফনামার মাধ্যমে ডিভোর্স প্রদান করতে হবে কাজে অফিসে এসে বা আইনজীবীর কাছে এসে, যখন আপনি ডিভোর্স দিবেন তখন অবশ্যই আইনজীবী একটি হলফনামার মাধ্যমে আপনাকে কাজের মাধ্যমে ডিভোর্স প্রদান করবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এক কপি ছবি, আপনার এনআইডি কার্ড লাগবে, এবং আপনার যেই নিকানাম আছে সেই নিকানামার এক কপি ছবি অথবা অরিজিনাল যে নিকানামা আছে সেটি থাকলেই হবে। এবং অবশ্যই আপনি বাংলাদেশ আইন অনুযায়ী আপনার বয়স 18-র উপরে থাকা লাগবে। এই বিষয়গুলো যদি আপনি ফলো রাখেন তাহলে আপনার ডিভোর্সটি কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। এবং যদি উভয় পক্ষ তালাক প্রদান করেন সেই ক্ষেত্রে কাজে অফিসে বসেও দিতে পারবেন, অথবা আইনজীবীর মাধ্যমে যদি সালিসি হয় সেই সালিসিও বসেও কিন্তু আপনি কাজের মাধ্যমে ডিভোর্সটি দিতে পারবেন। প্রিয় দর্শক, এই ডিভোর্স দেওয়ার ফলে এই আমাদের সমাজে কি কি প্রভাব বিস্তার করতে পারে, বা ডিভোর্স দেওয়ার আগে কি কি সিদ্ধান্ত অবলম্বন করতে পারেন। প্রিয় দর্শক, আপনি ডিভোর্স দেওয়ার আগে অবশ্যই একাধিকবার ভাবুন এবং 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 পরিবারের সাথে বসেন, খোলামেলা আলোচনা করেন। তারপরে হলো ডিভোর্স দেওয়ার আগে ভাবুন যে আপনার যেই ফ্যামিলির উপর কী পরিমাণ প্রভাব পড়তে পারে, বা যদি বাচ্চা কাচ্চা থাকে সেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার উপরে কী পরিমাণ প্রভাব পড়তে পারে। এই বিষয়গুলো ফলো রেখেই কিন্তু আপনি ডিভোর্স কার্যক্রমটি এগিয়ে নিয়ে যেতে পারেন। এরপর আছে সামাজিক প্রভাব। যে সামাজিক ডিভোর্সের ফলে কিন্তু আমাদের যে সামাজিক প্রভাব বিস্তার করতে পারে সেটি হচ্ছে সামাজিক অবক্ষয় বা সমাজের কাছে হেয় প্রতিপন্ন হওয়া, তারপরে আবার আপনাকে ছোট চোখে দেখা, ছোট নজরে দেখা, এগুলো কিন্তু অনেক কিছু করতে পারে। তো সব বিষয় মিলে যদি আপনি সিদ্ধান্ত উপনীত হন যে আপনি সত্যি আপনি যেই বৈবাহিক সম্পর্কে আছেন সেই বৈবাহিক সম্পর্কটি আর কন্টিনিউ করতে পারছেন না, বা বৈবাহিক সম্পর্কে বেড়া জালে আপনি আটকে গেছেন, কোনোভাবেই এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন এবং ডিভোর্স দিতে পারেন। সব বিষয় মিলিয়ে আপনি যদি সিদ্ধান্ত উপনীত হয়েই যান যে ডিভোর্স প্রদান করবেন, এতে আপনি মুক্ত হবেন বা রেহাই পাবেন, তাহলে কিন্তু আপনি ডিভোর্সের সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন। প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।